বান্ধবীর ডিএড কলেজে বিনা নিমন্ত্রণে আমি খেতে চলে আসলাম। হ্যাঁ, ও বলছে বন্ধুর সাথে আবার কি আছে তাতে। বন্ধুর সাথে দেখা হলো কলেজে। হ্যাঁ, আরও একটা বন্ধু এসেছিল, ওর ফ্যামিলি আছে, ও দৌড় মারলো। সে আবার টিচার, ফ্যামিলি আছে, ও দৌড় মারলো। আমরা দুজনেই ঘুরছি, ভালো লাগছে। তো কেমন লাগলো ছোটবেলার বান্ধবীর সাথে বলো? খুব ভালো, স্মৃতিটা মনে থাকবে। মনে হচ্ছে যেন আরো আরো টাইম থাকলে ভালো হতো। হ্যাঁ, সময়টা তাড়াতাড়ি পেরিয়ে গেল। 3টে বেজে যাওয়া মানেই সন্ধে, মানে সন্ধে নয় 3টের সময়, কিন্তু এরপর ঠান্ডা নামবে, শাড়ি পরে আর ঘোরা যাবে না। এরপর রাতের ঘোরাগুলো জিন্স পরে। তুই আমার পাড়ায় আসলে বলিস, তাহলে আমি মণ্ডপেই থাকবো রাতের বেলা, আর কোথাও যাওয়ার ব্যাপার নেই। বাড়ি ফেরার পথে টুকটুক করে কয়েকটা মণ্ডপ দেখে ফেললাম। অল্প অল্প লাইন ছিল, তাই সমস্যা হয়নি, যেহেতু দিনের বেলা ভিড় কম। ফাইনালি চলে আসলাম আমাদের পাড়ার মণ্ডপ, অর্থাৎ বলাকায়। এত কিউট সরস্বতী মা যে এখানে আমি বারবার ভিডিও করেই যাচ্ছিলাম, আমার হাত থামছিলই না। বারবার মিন্স বারবার। ফিরে এসে একটু বারান্দায় লোকজনের চলাফেরা দেখে নিলাম ক্লান্ত হয়ে। এরপর আবার বিকেলে মাথা হচ্ছে। বাড়ির সামনে এগরোলের দোকানটা বসেছিল। পরে কি কি করেছিলাম বিকেলে সেটা দেখার জন্য তৈরি হয়ে যাও পরবর্তী ভিডিওর জন্য।